সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আবারও শুভেচ্ছা আমাদের আরেকটি নতুন লেকচারে। আজকে আমরা মুনাফার অনুশীলনী 2.1 ধারাবাহিক লেকচারের আজকে চতুর্থ সমস্যার সমাধান। আমরা ইতিপূর্বে তৃতীয় পর্যন্ত সমস্যার সমাধান করেছি, আজকে আমরা চতুর্থ থেকে শুরু করব। তো দেখো, চতুর্থ যে সমস্যাটি আছে, বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকায় 5 বছরের মুনাফা কত হবে। আমরা সূত্রের সাহায্যে খুব সহজে অঙ্কটা সমাধান করতে পারবো। তো আশা করি পুরো ভিডিও জুড়ে তোমরা আমাদের সাথেই থাকবে। তো আমরা শুরু করছি 4 নাম্বার পাঠ্য বইয়ের 4 নাম্বার সমস্যাটি। তোমরা চাইলে তোমাদের পাঠ্য বইটা সাথে নিয়ে রাখতে পারো, এতে করে তোমরা খুব সহজে বুঝতে পারবে। তো এখানে যেটা দেওয়া আছে সেটা আমি প্রথমে তুলে নিচ্ছি। দেওয়া আছে মুনাফার হার। মুনাফার হারকে আমরা কি ধরবো সেটা আমরা প্রথম ভিডিওতে আমরা এইটার সাধারণ মুনাফা সম্পর্কে সাধারণ আলোচনা করেছি। তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে প্রথম ভিডিওটি দেখতে পারো। তাহলে মুনাফার হারকে আমরা ধরবো আর, তাহলে আর ইকুয়াল টু মুনাফার হার দেওয়া আছে 10.50%। তাহলে পার্সেন্টেজ আমরা লিখব। আসল আছে, আসল দেওয়া আছে, আসলকে পি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আসল পি ইকুয়াল টু দেওয়া আছে 2000 টাকা। 2000 টাকা। এরপরে সময় দেওয়া আছে, সময়কে এন দ্বারা প্রকাশ করা হয়। সময় এন ইকুয়াল টু হচ্ছে 5 বছর। 5 বছর। তাহলে এখান থেকে আমাকে নির্ণয় করতে হবে মুনাফা। তো মুনাফা আমি কিভাবে নির্ণয় করব? মুনাফা আমি নির্ণয় করার জন্য আমি প্রথমে সূত্রটা লিখব। আমরা জানি I ইকুয়াল টু পি আর এন। আই ইকুয়াল টু হচ্ছে পি আর এন। তাহলে আমাদেরকে যেহেতু মুনাফা নির্ণয় করতে হবে, এখানে সূত্রটা সাজানোই আছে। এখানে তোমরা লিখতে পারো মুনাফা আই ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ মুনাফা আই আমাকে নির্ণয় করতে হবে। এখন সূত্রটা আমরা যদি বসাই, সূত্রটা হচ্ছে আই ইকুয়াল টু পি আর এন। আই হচ্ছে কি? আই হচ্ছে মুনাফা, সমান পি হচ্ছে আসল, আর হচ্ছে মুনাফার হার এবং এন হচ্ছে সময়। তাহলে আমি এখান থেকে যদি সরাসরি বসিয়ে দিই মানগুলো, তাহলে আমার অঙ্কটা সমাধান হয়ে যাবে। দেখো, পি হচ্ছে 2000, এরপরে মুনাফার হার হচ্ছে 10.50%। এখন এখানে যেহেতু শতাংশ আছে, তাহলে অবশ্যই নিচে 100 লিখতে হবে। তাহলে 10.50 ভাগ 100 এটাকে লিখতে হবে, কারণ আমরা জানি পার্সেন্টেজ সমান হচ্ছে 1/100, শতকরা হিসাব 1/100। তাহলে 10.50 গুণ 1/100 যদি গুণ করি, তাহলে দেখো 10.50 উপরে চলে আসলো একের সাথে গুণ করে, আর নিচে 100 রয়ে গেল, সেটা আমরা লিখে দিলাম। এরপরে এন সমান হচ্ছে 5 বছর, সেটা আমরা পাশে লিখে দিলাম। এখন আমরা যদি এই 100 দ্বারা 2000কে কাটি, তাহলে এখানে চলে আসলো 20। এবার এই 20কে 10.50 এবং 5-এর সাথে যদি এই তিনটা গুণ করি, তিনটা সংখ্যা গুণ করি, তাহলে আমাদের আসবে 1050 টাকা। এই 1050 টাকাই হচ্ছে নির্ণয় মুনাফার হার। সুতরাং নির্ণয় মুনাফার হার, নির্ণয় মুনাফা আমাদের নির্ণয় করতে বলছে, মুনাফার হার নয়। তাহলে নির্ণয় মুনাফা হচ্ছে 1050 টাকা। তো আমরা এর পরের সমস্যাটিতে চলে যাচ্ছি। দেখো, আমাদের এর পরের যে সমস্যা আছে সেটা হচ্ছে পাঠ্যবইয়ের 5 নম্বর সমস্যাটি। বার্ষিক মুনাফার শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকায় 3 বছরের মুনাফা কত কম হবে। যদি বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হয়ে যায়, তাহলে 2 টাকা কমে যায়। এই 2 টাকা যদি কমে যায়, তাহলে 3000 টাকায় 3 বছরের মুনাফা কত টাকা কম হবে সেটা জানতে চাইছে। তো আমরা সরাসরি যদি সমস্যাটা সমাধান করতে চলে যাই, দেখো সমস্যাটা সমাধান করছি। প্রথমে আমরা দেখব মুনাফার হার কতটুকু কমছে, সেটা 10 টাকা থেকে কমে 8 টাকা হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে পাঠ্য বইয়ের 5 নাম্বার যে সমস্যা আছে, পাঠ্য বইয়ের 5 নাম্বার সমস্যাটি। তো আমরা লিখব মুনাফার হার কমে, মুনাফার হার কমলো 10 টাকা থেকে বিয়োগ 8 টাকা। তাহলে কত? 2 টাকা। বিয়োগ করলে মুনাফার হার কমলো
2 টাকা। এখন 100 টাকায় 1 বছরের মুনাফার হার কমে 2 টাকা। কেন বলছি? বার্ষিক মুনাফা শতকরা। আমরা যদি প্রশ্নটা আবার একটু লক্ষ্য করো তোমরা, এখানে কি বলেছে? বার্ষিক মুনাফার শতকরা। বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হয়েছে। এই যে বার্ষিক মুনাফার শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা অবশ্যই বলতে পারি 100 টাকা 1 বছরের মুনাফা কমে 2 টাকা। 100 টাকায় শতকরা, তাহলে শতকরা মানে 100 টাকায়, আর বার্ষিক মানে 1 বছরে। তাহলে 100 টাকায় 1 বছরে মুনাফা কমে, 100 টাকা 1 বছরের মুনাফা কমে 2 টাকা। অতএব 1 টাকায় 1 বছরে মুনাফা কমে, অবশ্যই এটা কমে যাবে, তাহলে 2/100 টাকা। এরপরে 3000 টাকায় 1 বছরে মুনাফা কমে। এখন যেহেতু টাকার পরিমাণটা বেড়ে গেছে সেহেতু এটা উপরে চলে যাবে, তাহলে হবে 2 গুণ 3000 ভাগ 100। এরপরে আমাকে বের করতে হবে 3000 টাকায় 3 বছরে, তাহলে এখানে বছরটা বাড়াতে হবে। 3000 টাকায় 3 বছরে মুনাফা কমে কত সেটা আমাকে নির্ণয় করতে হবে। তো দেখো 3টা উপরে চলে যাবে, 2 গুণ 3000 গুণ 3 ভাগ 100। এখন যদি আমরা কাটাকাটি করি 100 আর 3000কে যদি কাটি তাহলে এখানে হবে 30। 3 × 90, 90 দুগুণা 180, 180 টাকা এখানে টাকা হবে। অর্থাৎ মুনাফার হার, মুনাফা কমবে, মুনাফা 3 বছরে, 3000 টাকায় 3 বছরে মুনাফা কমবে হচ্ছে 180 টাকা। তাহলে আমরা লিখতে পারি সুতরাং মুনাফা কম হবে 180 টাকা। তো আমরা আরেকটি সমস্যা সমাধান করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা আরেকটি সমস্যা আজকে সমাধান করব। তো এর পরবর্তী সমস্যা চলে যাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের তৃতীয় যে সমস্যাটি আজকে আমরা সমাধান করব সেটা হচ্ছে পাঠ্য বইয়ের ষষ্ঠ সমস্যা। বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকায় 5 বছরের মুনাফা আসলে 18,850 টাকা হবে? বার্ষিক শতকরা মুনাফা কত হলে, অর্থাৎ শতকরা মুনাফা আমাকে নির্ণয় করতে হবে। শতকরা মুনাফা হচ্ছে মুনাফার হার, তাহলে আমরা মুনাফার হারটা নির্ণয় করব। এখানে কি কি দেওয়া আছে সেটা লিখে এরপরে সূত্র বসিয়ে আমরা অঙ্কটা সমাধান করব। তো সরাসরি অঙ্কের সমাধানে চলে যাচ্ছি। এটা হচ্ছে পাঠ্য বইয়ের 6 নাম্বার সমস্যা। এখানে যেটা দেওয়া আছে সেটা প্রথমে তুলে নিচ্ছি। দেওয়া আছে দুঃখিত, আসল দেওয়া আছে, আসল পি ইকুয়াল টু হচ্ছে 13,000 টাকা, মুনাফা আই ইকুয়াল টু, আমরা একটু বের করে নিব, মুনাফা আই ইকুয়াল টু হচ্ছে, মুনাফা আমরা কিভাবে বের করব? মুনাফা আসল থেকে যদি আমরা আসলটা বাদ দিয়ে দেই তাহলে আমরা মুনাফাটা পেয়ে যাব। তাহলে মুনাফা আই ইকুয়াল টু হচ্ছে মুনাফা আসল বিয়োগ আসল। মুনাফা আসল দেওয়া আছে 18,850 টাকা, 18,850 টাকা। সেখান থেকে আসল আমরা 13,000 টাকা যদি বাদ দিয়ে দেই তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে মুনাফা, আর তার পরিমাণ হচ্ছে 5,850 টাকা। তাহলে মুনাফা পেলাম 5,850 টাকা এবং সময় দেওয়া আছে, সময় n ইকুয়াল টু 5 বছর, সময় n ইকুয়াল টু 5 বছর দেওয়া আছে। এগুলো হচ্ছে দেওয়া আছে, এবার আমাদের নির্ণয় করতে হবে মুনাফার হার। তাহলে আমরা নির্ণয় করব মুনাফার হার আই ইকুয়াল টু হোয়াট, এটা আমরা নির্ণয় করব। তো দেখো আই ইকুয়াল টু হোয়াট যদি আমরা নির্ণয় করি, প্রথমে আমরা সূত্রটা লিখে নিব। আমরা জানি বা জানা আছে, আমরা জানি আই ইকুয়াল টু হচ্ছে পি আর এন। এখন আমরা যেহেতু আরটা নির্ণয় করতে হবে মুনাফার হার, বা আমরা লিখতে পারি আর ইকুয়াল টু হচ্ছে, যদি আরটা আমরা ডান পাশে নিয়ে আসি তাহলে এটা
আরটা যদি ডান পাশে নিয়ে আসি, তাহলে আমি যদি ডিটেইলে করতে চাই দেখো, তাহলে আরটা নিচে চলে আসবে, আইটা উপরে চলে যাবে। তাহলে এখানে থাকবে পিএন। এরপরে আইটাকে উপর থেকে যদি আমি পাঠিয়ে দিই, তাহলে ডান পাশে সেটা কোথায় চলে যাবে, অর্থাৎ আমি যদি একটু দেখাই, দেখো PRN ইকুয়াল টু হচ্ছে আই, সেখান থেকে আমি আরটাকে রাখলাম এবং পিএনটাকে আমি ডান পাশে পাঠিয়ে দিলাম, তাহলে এটা চলে যাবে নিচে। তাহলে আর ইকুয়াল টু পেলাম আই ডিভাইডেড বাই পিএন। এইভাবে আমরা সূত্রটা নিজের মতো করে সাজিয়ে নিতে হবে। তাহলে এখানে আইটা উপরে থাকবে এবং নিচে চলে আসবে পি ইন্টু এন। তাহলে আমরা এবার সরাসরি এখানে যদি মানটা বসিয়ে দিই, দেখো আই হচ্ছে মুনাফা আমরা বের করেছি 5,850 টাকা। পি হচ্ছে আসল হচ্ছে 13,000 টাকা এবং এন হচ্ছে 5 বছর। তাহলে সরাসরি আমরা মুনাফার হারটা বের করতে পারবো। মুনাফার হারটা যদি বের করি, যেহেতু আমরা মুনাফার হার যেহেতু আমরা নির্ণয় করব, সেহেতু আমরা এখানে একটা শতকরায় 100 ব্যবহার করব। 5850 গুণ 100 ডিভাইডেড বাই 13,000 গুণ 5। এখন আমরা এটাকে কাটাকাটি করব। তো তোমরা দেখো যেভাবে আমরা সহজভাবে কাটাকাটি করতে পারি, 100 দ্বারা যদি 13,000কে কাটি তাহলে 130 হয়ে যাবে এবং 5 দ্বারা যদি এটাকে কাটি তাহলে হবে 2170। এবার এই 130 ধারা যদি 2170কে আমরা কাটি তাহলে এটা আসবে 9, অর্থাৎ ভাগ করলে আসবে 9। তাহলে এটা হচ্ছে 9%। 9% এই পার্সেন্টেজ দেওয়ার জন্য আমরা এখানে 100 ব্যবহার করলাম। এরপরে তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। সুতরাং মুনাফার হার হচ্ছে 9%। তোমরা এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার করার জন্য আরেকটু বলছি, দেখো এখানে 100টা আমরা কিভাবে দিলাম, এখানে কিন্তু নিচে একটা 1/100 আমরা রেখেছি। এই 1/100 সমান হচ্ছে পার্সেন্টেজ, অর্থাৎ শতকরার জন্য আমরা এই 100 উপরে 100 এবং নিচে 100 দ্বারা গুণ করেছি, কিন্তু এখানে যে 1/100 রেখেছি সেটা অদৃশ্যভাবে রেখেছি, যেহেতু এটা পার্সেন্টেজ আমরা ব্যবহার করব। তাই এই নিচের 100টা আমরা রেখে দিলাম আর এই উপরের 100টাকে আমরা গুণ করে নিলাম। এটা কিন্তু সমতাই রয়েছে, অর্থাৎ সংখ্যার কোনো পরিবর্তন আমরা করিনি। তো আশা করি এবার তোমরা বুঝতে পেরেছো। এই পার্সেন্টেজ দেওয়ার জন্য আমরা এই 100টা উপরে ব্যবহার করেছি এবং নিচেও হরেও ব্যবহার করেছি, লবেও ব্যবহার করেছি। কিন্তু নিচেরটা রেখে দিয়েছি, উপরেটা আমরা শেষ করে দিয়ে মানে কাটাকাটি করেছি বা ভাগ করেছি, কিন্তু এটা আমরা এই পার্সেন্টেজটা দেওয়ার জন্য ব্যবহার করেছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিওর পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।